অ্যাকচুয়ালি আমরা সান্ডাকে মাহফুজের সাথে তুলনা করছি এই কারণে, কারণ সান্ডার যেমন তেল বেশি, ঠিক একই রকম ভাবে আমাদের মাহফুজ ভাইয়েরও বেশি তেল বেড়ে গিয়েছে। যে সামান্য একটা বোতলের আঘাতে সে আছে মূর্ছা চলে গিয়েছে, আর এতই গায়ে তেল সে আর কথাই বলতে ইচ্ছুক নাই আমাদের সাথে। মাহফুজ ভাই আর বলবে না, উনি আর কথা বলবে না, ওনার কথাই শেষ হয়ে গেছে। এখানে সান্ডা বলতে কি বোঝাতে চেয়েছেন? মাহফুজকে উল্লেখ করতেছি যে সান্ডা বলতে মাহফুজ উপদেষ্টা যে মাহফুজ ছিল ওনাকে উল্লেখ করতেছি। মাহফুজ এখানে মাহফুজের থেকে সান্ডাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এই সান্ডাকে আমরা সান্ডা বলতেছি, মাহফুজ না সান্ডা। এখানে সান্ডাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জন্য বর্তমানে সান্ডা গুরুত্বপূর্ণ বেশি, ভাইরাল বিধায় মাহফুজ থেকে সান্ডাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা সান্ডা না বোতল, আমরা সান্ডাকে বলতেছি। সান্ডা জিনিসটা কি আসলে? সান্ডা একটা প্রাণী, নতুন করে অনেক মিম তৈরি হয়েছে এটা নিয়ে। এখন আমাদের কাছে মাহফুজের থেকে সান্ডা গুরুত্বপূর্ণ। আপনি কি বলছেন? একই ও যা বলতে চাই। আমি বলি ঠান্ডা হচ্ছে আরবদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার, যেটা আমরা খুব ভালোবাসি, যার কারণে আমরা ঠান্ডাকে ভালোবাসি। ঠান্ডা হচ্ছে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া, সৌদি আরবে পাওয়া যায় বা মরুভূমিতে পাওয়া যায় এমন একটা প্রাণী যা বাংলাদেশে গুই সাপের মতো, কিন্তু ঠান্ডা হচ্ছে হালাল। আরবের কফিলদের খুব প্রিয় খাবার, এবং যারা প্রবাসী বাংলাদেশে আছে তারা ঠান্ডার ভিডিও প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করে, এবং এটা এখন ট্রেন্ডে চলছে। এই যে মাহফুজের যে গ্রহণযোগ্যতা, এখন মাহফুজের গ্রহণযোগ্যতার থেকে ঠান্ডার গ্রহণযোগ্যতা আমাদের কাছে বেশি। তাই আমরা বলতেছি ঠান্ডা না মাহফুজ, ঠান্ডা না মাহফুজ, ঠান্ডা না বোতল, সিটি না আলট্রা, সিটি না আলট্রা, ঠান্ডা না মাহফুজ, মাহফুজ না কফিল, মাহফুজ না কফিল। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আসলে সান্ডা কি কারণে সান্ডাটা ব্যবহার করা হয়েছে। আমরা একটু আরো কয়েকজনের একটু ইন্টারভিউ নেব। আমরা এই পাশে একটু আপুদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা আপু, একটু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে। এখানে সান্ডা বলতে কি বোঝাতে চাচ্ছেন, এটা কি আসলে? আচ্ছা, সান্ডা মেইনলি হচ্ছে যে একটা মরুভূমির প্রাণী। এটা মরুভূমির প্রাণী, কিন্তু হচ্ছে যে আমাদের যে মাহফুজ ভাই, উনি যে কাজগুলি করতেছে, লিটারালি উনি সামান্য একটা বোতল পরে নিয়ে সে কোথায় যাচ্ছে? সে যাচ্ছে যে হসপিটালে সিটি স্ক্যান করাতে। এটা কোনো কথা? সামান্য বোতল পরে নিয়ে ওইখানে আমাদের ভাইয়েরা বোনেরা টিয়ার শেল খাইছে, এরপর হচ্ছে যে ওনার টিয়ার শেল খাইছে, তারপর পুলিশের লাঠি চার্জ করছে, পুলিশ গরম পানি ফেলাইছে, কেউ তো যায় না সিটি স্ক্যান করতে, তারা আরো গুরুতর ভাবে আহত। তারা তো ওনার মতো সামান্য বোতল পরে নিয়ে যায় না, অনেকে ইট পাটকেলেরও ছোড়া খাইছে। একজন ভাই দেখলাম ওনার দাড়ি ফেটে গেছে, উনি তারপরও আবার আসছে। প্রথম দিন ওনার দাড়ি ফাটছে। হ্যাঁ, আর ওইখান তো মাহফুজ ভাই আর বলবে না, উনি আর কথা বলবে না, ওনার কথাই শেষ হয়ে গেছে লিটারালি। আচ্ছা, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এত প্রাণী থাকতে বেশি আপনারা সান্ডাটাকে কেন বেছে নিলেন? অ্যাকচুয়ালি আমরা সান্ডাকে মাহফুজের সাথে তুলনা করছি এই কারণে, কারণ সান্ডার যেমন তেল বেশি, ঠিক একই রকম ভাবে আমাদের মাহফুজ ভাইয়েরও বেশি তেল বেড়ে গিয়েছে। যে সামান্য একটা বোতলের আঘাতে সে আছে মূর্ছা চলে গিয়েছে, আর এতই গায়ে তেল সে আর কথাই বলতে ইচ্ছুক নাই আমাদের সাথে। এই জন্য আমরা তাকে সান্ডার সাথে তুলনা করছি। মাথায় বোতল পড়ার কারণে নাকি এমআরআই করতে আমরা শুনলাম। জি বোতল পড়া থেকে আসলে এমআরআই করতে হয়, সেটা তো আপনারা মিডিয়া আপনারাই ভালো বলতে পারবেন যে আসলে একটা বোতলে মাথার কি পরিমাণ ক্ষতি হতে পারে। সেই বোতলে পানি পর্যন্ত ছিল না, তার ওয়েট কতটুকু হতে পারে আপনারা একটু ভেবে দেখুন। যে সেই বোতলের আঘাতে সে সিটি স্ক্যান করে ফেলছে, তাহলে তার সিটি স্ক্যানে কি বার হয়েছে? হ্যাঁ, কি বার হয়েছে তার সিটি স্ক্যানে? সামান্য একটা বোতলের আঘাতে সে সিটি স্ক্যান করতে চলে যায়। তাহলে এই যে জগন্নাথের অধিকাংশ স্টুডেন্ট যারা হচ্ছে আহত হয়েছে, তাদের কি হয়েছে? তারা সিটি স্ক্যান করতে চলে গেছে। তাহলে তো সরকারের উচিত ছিল জগন্নাথের স্টুডেন্টের আগে বরাদ্দ দেওয়া সিটি স্ক্যান করার জন্য। যে তারা তো পুলিশের লাঠি খেলো, সেই লাঠির আঘাতে তাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা তো আগে দেখা উচিত ছিল সরকারের। আমি তো এটাই চাচ্ছিলাম, ওনার সিটি স্ক্যান করার দরকার ছিল না, ওনার উচিত ছিল সান্ডার তেল মাথায় মেখে বাসায় বসে থাকা। ওনার দ্বারা কিছু সম্ভব নাই। হ্যাঁ, অবশ্যই এই জন্যই আমরা সান্ডাকে তুলনা করছি ওনার সাথে। ধন্যবাদ। বিশ্বে এত প্রাণী থাকতে আপনারা সান্ডাটাকে বেছে নিলেন কেন? ভাইরাল হওয়া হচ্ছে একটা প্রাণী।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডের অপোজিট সাইডে আছে শিক্ষার্থীরা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে সেখানে স্লোগান শুনে আসলাম। তারা বলতেছেন মাহফুজ না সান্ডা, উত্তরে আসতেছে সান্ডা সান্ডা, আবার বলতেছে মাহফুজ না বোতল, সবাই বলতেছে বোতল বোতল। আপনারা শুনতে পাচ্ছেন বা স্লোগানে মুখরিত রাজপথ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে ব্রিগেড এবং অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে কোনো বিশৃঙ্খলতা নেই, সুশৃঙ্খলভাবে এখানে এরাও শান্তিপূর্ণ আন্দোলন করতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলো শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমি চলে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আন্দোলনের কেন্দ্রে চলে এসেছে। আজকে আমি দেখাবো যে আসলে তারা কি উদ্দেশ্যে বা কেন তারা আন্দোলন করতেছে। আপনারা অনেকেই দেখেছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা তারা সবাই বসে আছে, কেউ গেম খেলতেছে। দর্শক আপনারা দেখতেছেন যে কাকরাইলের মোড়, অর্থাৎ কাকরাইল মসজিদের ঠিক সেই যেই মোড়টা আছে সেই মোড়টাই দখল করে এই স্টুডেন্টরা বসে আছে। তাদের দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। তাদের দাবি যখন পূরণ হবে অবশ্যই তারা এখান থেকে ফিরে যাবে। আমি মনে করি যে অবশ্যই তারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছে। আমি আশা করি যে অবশ্যই তাদের দাবিগুলো পূরণ করবে সরকার। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো পূরণ করে তাদের বাসায় ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার স্টুডেন্ট এখানে এসে অবস্থান করেছে। আসলে তারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে অবস্থান করতেছে। সরকারের খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ করে তাদের বাসায় ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি। প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা যতটুকু জানি এবং তারা খুব অবহেলিত এবং একটি বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পরেও আজ পর্যন্ত এখনো কোনো হল তৈরি হয়নি। এটা আসলে মেনে নেওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীরা সবাই এখানে অবস্থান করতেছে। প্রিয় দর্শক তারা তাদের দাবির কথা জানাচ্ছে। আমি আপনাদেরকে দাবি কি শোনানোর ব্যবস্থা করতেছি, আপনার একটু শোনেন। আমাদের 70% শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি করতে হবে। আমাদের দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রাক্কালীন বাজেট প্রদান করা হয়েছে, আমাদের দাবি দর্শক তারা তাদের দাবির কথা ঘোষণা করতেছে। আপনারা শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক আপনারা শুনেছেন যে ৪র্থ দফা যুক্ত করা হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন যে যারা লাঠি চার্জ করেছে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।